গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে থার্ড ডে আর আমরা এখন বেরিয়ে পড়েছি যে শপিং করতে। একটুখানি হালকা হালকা শপিং করব। তারই মধ্যে দেখতেই পাচ্ছ আমাদের সিংহ কেনা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে সকাল 8টা আর আমরা আজকে 9টার সময় উঠবো হচ্ছে বোর্ডে। তার আগে একটুখানি বেরিয়েছি মার্কেটে। এখানে দেখতেই পাচ্ছ অনেক মার্কেট আছে আর এখানে দেখো সবাই আছে। বলো তোমার সিংহ কিনে কেমন লাগলো? আমার ফেভারিট সিংহ, তাই জন্য সিংহ কিনেছি। আর এখানে কিন্তু বাঘের জন্য ফেমাস। আমি সিংহ কিনেছি কারণ আমার সিংহ না, কালকে আমরা ছোট বাঘ কিনেছি। ছোট বাঘ এটা বড় সিংহ। এটা মা এখন মায়ের ছেলেকে গিফট করেছে আর এখন ছেলে হ্যাঁ মা এখন এবার কি করব আমার জন্য দিদি ভাইয়ের জন্য এখন যাচ্ছে কিনতে। দেখি কিছু পেলে কিনবো, কারণ সেরকম কিছু নেই, সব একই। এখানে খালি হ্যাঁ বাচ্চাদের জিনিস, বড়দের মনে মানে খালি পুতুল আর কিছুই নেই। আর তারই মধ্যে একটুখানি বেরিয়েছি কারণ এসেছি তার জন্য। চলো এখন যাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখতেই পাচ্ছ কেনাকাটি পুরো কমপ্লিট। অনেকই মানে মোটামুটি কেনাকাটি করেছি টুকটাক। আর মানে বেশিরভাগ জিনিসই এখানে পুতুলের টাইপের জিনিসপত্র আর কাঠের জিনিসপত্র আছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে রুমে। রুম থেকে রেডি তো হয়েই আছে। রুম থেকে আমাদেরকে বললে আমরা চলে যাবো একবারে ফেরিঘাটের ওখানেতে, পাখিরালয় ফেরিঘাটেতে। আর চলো এখন রুমে যাই। এটা হচ্ছে জেঠু, এই জেঠুর সঙ্গেই আমরা এসেছি। বলো জেঠু, জেঠু অনেক ট্যুর করে আর অনেক জায়গাতে নিয়ে যায় বলো। আর আমরা এটা ফার্স্ট টাইম এসেছি। জেঠু তুমি কিছু বলো। না না, সুন্দরবনটা ট্যুরটা খুব ছোট ট্যুর, কিন্তু খুব ভালো লাগবে আর কি। যারা আসতে চাইবে তারা কাকুর সঙ্গে যোগাযোগ করবেন। কাকুর নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করবো যদি কেউ আসতে চাও। খুবই ভালো, ছোটোর মধ্যে দিয়ে 2 দিনের মধ্যে বলো 2 রাত 3 দিনের ট্যুর। খুব 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 ভালো লাগবে তোমাদের। চল এখন আমরা রুমে যাই। বন্ধুরা এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে আমাদের হোটেলের গার্ডেনটা। খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ এখানে শীতকাল বনের গাঁদা ফুল, রক্তগাঁদা, মানে অনেক রকমের ফুল আছে। এই ফুলের নামটা ঠিক জানে না এখানকার লোকও, বলতে পারছি না। ওই যে ওই ফুলটা, এই যে এই ফুলটা, হ্যাঁ এই ফুলের নামটা আমার ঠিক মনে নেই। কেউ যদি জানো কমেন্ট করে বলতে। সূর্য, আমার তো প্রথমে লেগেছিল সূর্যমুখী, কিন্তু সূর্যমুখী নয় এগুলো। আর আমাদের হোটেলটা এদিক থেকে দেখাই না। চলে আর তার সাথে আমাকে কেমন লাগছে সেটাও জানিও। এটা হচ্ছে আজকে আমার আউটফিট তেরে মুন্ডে। আর এখানে দেখো অনেক ছোট ছোট ফুল আছে। এগুলো গাঁদা ফুল, ওইগুলোও জানি না কি ফুল। চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা এটা এই জুম করে একটু। আর এখানে দেখো কি সুন্দর হাজারি গোলাপ। দেখো ছোট ছোট গোলাপ দেখো কি সুন্দর। চলো আসো। আর এইগুলো হচ্ছে ঝাউবন। সাদা গোলাপ আছে, এটা দেখো আরো সুন্দর। দেখো সিনটা আছে। হ্যাঁ আছে। পাতাগুলো দেখো পুরো অন্যরকম। হেভি লাগছে গোলাপ গাছটা বলো। আর এখানে দেখো ভাই আসছে, হাই করে দে, হাই কর। আমরা এখন চলে এসেছি পাখিরালয় ফেরিঘাটে। আমাদের যাত্রা মানে ফেরিয়াঘাটে আমাদের মানে যাত্রা শেষ হব হচ্ছে, তা কিন্তু এখনো অনেকটা বাকি আছে বলো। একটা বাকি বলতে আজকেই লাস্ট দিন। আর আমাদের বললো আজকে কোনো জঙ্গল নাই, আজকে একটা মন্দিরে নিয়ে যাবে, সেখান থেকে আমরা এখন মানে এটা উঠবো, ওটার পর নৌকায় উঠবো, ওটার পরে ওখানে ব্রেকফাস্ট দেবে, তারপর একটা মন্দির দর্শন করাবে, তারপর এখানেই লাঞ্চ করে তারপরে আমরা ক্যানিং ফেরিঘাটে গিয়ে নামবো। ক্যানিং থেকে আমাদের ট্রেনে এবার যাত্রা শুরু। ক্যানিং থেকে শিয়ালদা লোকাল ধরবো, শিয়ালদা থেকে আবার ডানকুনি মানে বর্ধমান লোকাল ধরবো, ধরে বাড়ি যাবো। খুলে ভালো। চলো আমরা এখন ফটো তুলবো, তার জন্য এখানে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ চারিপাশে এখানে দাঁড়িয়ে আছে সব লঞ্চগুলো। আর আমাদের লঞ্চটা হচ্ছে ওইটা, মা এখন লঞ্চে বসে আছে।
লঞ্চে ওঠার পর আমাদের যাত্রা শুরু হতে না হতেই চলে এলো সকালবেলার জলখাবারে ছিল কচুরি আর ছোলার ডাল। আর রান্না যদি হয় ভালো, খেতে না কেন লাগবে না ভালো। আমার তো খুবই ভালো লাগছিলো সকালের এই জলখাবারটা। খেতে খেতে প্রাকৃতিক এই পরিবেশের ভিউ এনজয় করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম একটু একটু করে আমাদের যাত্রাপথের শেষের দিকে। কিন্তু মন খারাপ করে কিছুই লাভ নেই, যতক্ষণ আছে ভিউ তো এনজয় করে নিতেই হবে, তাই না? বলো, গরম গরম ডিম সেদ্ধ খেয়ে কেমন লাগছে? ডিম তো আমার ফেভারিট, এত কিছু মাছ দিয়েছে কিন্তু আমি শুধু ডিমই খেয়েছিলাম। এইটা হচ্ছে আমার ডিম, চলো ডিমটা ছাড়াই। আমরা এখন দেখতেই পাচ্ছ লঞ্চ থেকে নেমে যাচ্ছি মন্দির দর্শন করতে। টাকা কি বলবে? দেখো দুপাশেই পুরো মাঠ, যেগুলো ধান চাষ করা হয়। এদের এখানে মেনলি ধান চাষটাই বেশি হয়। ওই যে ওইখানে, ওইখানেই যাবো আমরা। ওই মন্দিরটাতেই যাবো। গুটি গুটি পায়ে গ্রাম্য পরিবেশের ওপরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম লোকনাথ বাবার মন্দিরে। এসে দেখি চারিপাশে খুব সুন্দর সুন্দর ফুল। শীতকাল মানেই তো কত রকমের ফুল, আর ভিউটাও খুবই সুন্দর। গ্রাম্য পরিবেশের মধ্যে খুবই ভালো লাগছিলো এই ছোট্ট মন্দিরটা দেখতে। এখানে লোকনাথ বাবার গান হচ্ছিল। আমরা এসে দেখলাম খুব সুন্দরভাবে মন্দিরটা সাজানো আছে। আর এখানে দেখতেই পাচ্ছ লোকনাথ বাবা আছে, তার সামনে শিবও আছে। এটা হচ্ছে একটা বাচ্চাদের স্কুল। এই দেখো এখানে স্কুল হয় বাচ্চাদের। ওদিকে তুলবো, এদিকে তুলবো না। এখন দেখো সবাই লোকনাথ বাবার মন্দিরে এসে তিলক করে নিয়েছি। তোমাদের কেমন লাগলো বলো? খুবই ভালো। হ্যাঁ, আর এখানে দেখো কাকাও আছে, এখানে দেখো আমরাও আছি। তোমার কেমন লাগলো বলো? ভালো লাগছে, বাবার মন্দিরে তো ভালো লাগে। এখানে জেঠিমা হবে তোমার, জেঠিমা। আর এখানে দেখো পুচকে আছে, কিন্তু আসছে না। দিকে একবার তাকায়, দেখ দিকে একবার তাকা। এখানে মধ্যে জেঠুও তিলক করে নিয়েছে। আর এখানে দেখো এখনো গান হচ্ছে আবার পিছন দিকে। চলো এবার আমরা যাব হচ্ছে লঞ্চের দিকে আবার। আর এই দেখো পুরো ফাঁকা মাঠ, চারিপাশে মাঠ আর মাঠ আর ধান চাষ। চলো যাই। আমাদের বোর্ডে এখন দেখো তাস খেলা হচ্ছে। কাকাই দিকে দেখাও, তাকাও তোমরা সবাই। সবাই এখন দেখো টাইম পাস করার জন্য এখানে তাস খেলছে। হ্যাঁ, জলের মাঝখানে বোর্ডে চেপে তাস। আর এখানে সবাই গল্প করছে। আর এখানে দেখো এরা এখন লুডো খেলছে। দেখো এই একটা নদী, একটা নদী, তিনটে নদী এখানে মিল হয়েছে। সব আসি না, অনেক বাকি আছে। ও তখন এগুলো করি। সবাই কাকারা এসছে, এখন মাছ বাকি। এটা কি ডাল? তো এটা ডাল, এটা চাটনি, এটা বকুলি। বকুলি, ও হ্যাঁ হ্যাঁ, ফুলকপি। আর কি আছে? এবার কি আছে? আন্টি পাপড় আছে। মা তোমার বলো কেমন লাগছে? চলে আবার একটু পরে।
সুন্দরবনের বাঘের সম্বন্ধে গল্প শোনার জন্য আমাদের যে লঞ্চ চালাচ্ছিল কাকু, ওনার কাছ থেকে জেনে নিলাম কিছু কথা। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সব কিছু। সামনে মানুষকে দেখলে বাঘ ভয়ে চলে যায়, চোখাচোখি হলে ওরা ভয় পাবে, করবে না। তখন ও কি করে, ও ল্যাসটা নামিয়ে দিল, দিয়ে দেখলো জলটা কোন দিকে যাচ্ছে। সব অভিজ্ঞতা ও নেই, নিয়ে তারপর নদী পাড়ে যাবে। কাকুর কাছ থেকে গল্প শোনার পর বসে গেছিলাম দুপুরের লাঞ্চ। দুপুর তো হয়ে গেছে, লাঞ্চে ছিল আজকে ভাত, ডাল, আলু ভাজা, তার সঙ্গে ছিল ব্রোকলি তরকারি। তনয় মাছ খায় না, ওর জন্য ছিল ডিম ভাজা, আর ছিল মাছ, আর সব থেকে যেটা বড় বিশাল আকারের ছিল সেটা ছিল কাঁকড়া। খেতে তো খুবই সুন্দর, আর লাস্ট পাতে ছিল চাটনি আর পাঁপড়। আমার তো খুব ভালো লেগেছে। দুপুরবেলার লাঞ্চ পুরো কমপ্লিট, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন 2-4 জন বাকি আছে, তারা এখন খাওয়া দাওয়া করছে। আর একটুখানি পরে নামবো, এখানে দেখো বুটু কাকা এখনো খাচ্ছে। এবার তাকাও, বুটু কাকা এখন লাঞ্চ করছে, আর এখানে দেখতে পাচ্ছি এখনো সবাই টুকটাক খাওয়া দাওয়া করছে। আর আমাদের বেশিক্ষণ বাকি না, আর একটুখানি পরেই আমরা নামবো। তুমি বলো কেমন খেলে? আমরা যে কাঁকড়া খেয়েছি, কিন্তু তনায় কাঁকড়া খায় না। আমি তনার ভাগেরটা খেয়ে দিয়েছি। রোজেরই স্পেশাল খাবার, কারণ সুন্দরবনে ঘোরা মানে খাওয়া দাওয়াটা একটু বেশি লাগে, তার জন্য রোজেরই ভালোই সুন্দর খাবার দিচ্ছে। রান্নাটাও খুব ভালো করেছে, তার জন্য আমি মাছ খাই না, মাছও খাইছি এত সুন্দর করে। আর তোমাদের লাস্টে কাকুর সঙ্গেও আলাপ করে দেবো, তোমরা যদি কেউ চাও তো কন্ট্যাক্ট করে আসতে আমাদের এই 2 রাত আর 3 দিনের ট্যুরে 2 রাত 1 দিনে আমাদের প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে। খাওয়া দাওয়া খুব ভালো, রান্নাও খুব ভালো, আর খুব ভালো ব্যবহার, পরিবার সব কিছু খুবই ভালো। তোমরা যদি চাও তো এই কাকুর সঙ্গে কন্ট্যাক্ট করে আসতে পারো, আমাদের তো খুবই ভালো লেগেছে। আর কাকুরা এরকম ট্যুর করেই থাকে, কাকুরা তো হামেশাই সব জায়গায় সবাইকে নিয়ে যায়। আর বাঘ দেখেছো? অনেকবার, কিন্তু আমরা দেখি আমাদের সবকিছু বাঘ দেখবো না কেন? কিন্তু আমাদের ভাগ্য অতটা ভালো ছিল না, আমরা বাঘ দেখতে পাইনি। আর কিন্তু আমরা কুমির দেখেছি, হরিণ দেখেছি। হ্যাঁ, আমরা বাঘের ওখানে কোনো সরকারি একটা মিউজিয়াম আছে, সেখানটায় রেস্কিউ করার জন্য রাখা হয়। হ্যাঁ, সেটা দেখতে পারবেন, কিন্তু জঙ্গলে না। হ্যাঁ, জঙ্গলে মানে খুবই কম বলছে, মানে 100 জনের মধ্যে বলছে যে 2 জন দেখতে পারে, তাই না? ঠিক আছে। এই 3টে দিন কি করেছে কেটে গেল এই প্রাকৃতিক পরিবেশ আর নদীর উপর আর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে বুঝতেই পারলাম না। চাইলে তোমরাও কিন্তু একবার এসে দেখতে পারো এই সুন্দরবনে, খুব ভালো লাগবে তোমাদের। আমাদের তো খুব ভালো লেগেছে, আর সুন্দরবন ট্যুর আমরা খুব ভালোভাবে কাটিয়েছি। আর আজকের এই সুন্দরবন যাত্রার শেষ লগ্নে আমরা এসে পৌঁছেছি। আমাদের লঞ্চঘাট দেখাই যাচ্ছে দূর থেকে, আমরা এক্ষুনি নেমে পড়বো লঞ্চ থেকে, তারপর যাব হচ্ছে ক্যানিং স্টেশনের দিকে। চলো যাওয়া যাক। সুন্দরবন ট্যুর দেখতে দেখতে এখানেই শেষ হয়ে যাচ্ছে, আর এবার আমরা নামবো হচ্ছে নিচে, মানে লঞ্চ ঘাটে নামবো, তার জন্য এসে গেছি এখানে। আর এখানে দেখো কাকু এখন আছে, হাই করে দাও। কাকু এখন চলে যাচ্ছে, হাই করে দাও, হাতে নিয়ে দাও। আর এখান থেকে নেমে আমরা ধরবো হচ্ছে অটো করে যাবো হচ্ছে ক্যানিং স্টেশন। এখানে কাকুমারা আছে, অনেক ফুচকা মাছকাও আছে, আর এখানে গানও হচ্ছে, কিছু শোনা যাচ্ছে না। চলো এবার নামবো আমরা নিচে। তাও কিছু বলবে, কেমন ঘুরলে বলো, আবার কবে দেখা হবে জানি না কাকুদের সাথে। ভালো সুন্দরবন ট্রিপ, খুব ভালো। হ্যাঁ, সবাই মিলে একসাথে থাকলে খুব সুন্দর খাওয়া দাওয়া হয়। বন জঙ্গল, বনে নানান পশু পাখি, হরিণ, কুমির, বাঘ, কত কিছু দেখা যায়। আপনারা আসুন, খুব ভালো লাগবে। সময় নিয়ে 3 দিন ধরে আসুন। আর মাইন্ড ফ্রেশ করার জন্য খুব ভালো জায়গা, 2 দিনের মধ্যে একটুখানি হাওয়া বদল হয়ে যাবে। ভালো জায়গা, জীবনে যত জায়গায় ঘুরেছেন তার মধ্যে একটা উল্লেখযোগ্য ট্যুর হবে আপনাদের সুন্দরবন। হ্যাঁ, একবার হলেও সবাই আসবে, আর কম বাজারের মধ্যে খুব ভালো। দেখো গল্প করতে করতে নিচে চলে এসেছি, এবার বার করবো লাগেজ। আর তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম ওইখানটায় হয় রান্না, আর তোমাদের তো এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি নিচেটা খুবই সুন্দর করে ব্যবস্থা করা আছে রেস্ট নেওয়ার জন্য। এটা হচ্ছে টয়লেট। চলো লাগেজ বার করি।
লঞ্চ থেকে নামার পর যে কাকুদের সঙ্গে আমরা গেছিলাম ট্যুরে, ওরা আমাদেরকে পুরো অটো স্ট্যান্ড পর্যন্ত দিয়ে গেছিলো। আর অটো করে আমরা যাব ক্যানিং। আমাদের প্যাকেজ ছিল ক্যানিং টু ক্যানিং, তার জন্য ওনারা এইখান অবধি দিয়ে গেছিলেন। আর অটো করে আমরা এখন দেখতে পাচ্ছ এই নদীটা টপকাচ্ছি। এখানেও দেখতে পাচ্ছ একটুও জল নেই, পুরো এখানে এখন চড়া পড়ে গেছে, কারণ এখন ভাটা চলছে, জোয়ার এলে আবারও জল চলে আসবে। আর চলো আস্তে আস্তে আমরা যাচ্ছি ক্যানিং স্টেশনের দিকে। আমরা এখন চলে এসেছি হচ্ছে ক্যানিং স্টেশন। এবার ধরবো শিয়ালদা লোকাল, তারপর যাব হচ্ছে শিয়ালদা। আমরা ধরেছিলাম ক্যানিং থেকে 4:15 ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশন। শিয়ালদা থেকে ধরবো হচ্ছে আমরা ডানকুনি লোকাল। অবশেষে বাড়িপাড়া স্টেশনে এসে আমরা পৌঁছালাম। এবার বাড়ি যাই চলো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা এখন চলে এসেছি স্টেশন থেকে। ডানকুনি থেকে আমরা পেয়ে গেছিলাম 6:58 বর্ধমান লোকাল। সেই ট্রেনটা করে আমরা এখন চলে এসেছি বাড়ি। আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে 8টা, মানে সন্ধ্যে আর নেই, রাত্রির 8টা। এসে বাড়িতে ফার্স্টে চেঞ্জ করে নিয়েছি, কারণ সারাদিন ধরে জার্নি করে এসে শরীরটা একদমই টায়ার্ড হয়ে গেছে তার জন্য। আর আমাদের সুন্দরবন ব্লগ তোমাদের কেমন লাগলো? আশা করছি কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটাকে। আর তোমরা যদি চাও কেউ সুন্দরবন যেতে, তাহলে ফোন নাম্বার তো দেওয়াই আছে, তোমরা কন্ট্যাক্ট করে যেতে পারো। যদি আমরা যাদের সঙ্গে গেছিলাম তাদের সঙ্গে বা অন্য কারোর সঙ্গে গেলেও তোমরা কন্ট্যাক্ট করে যেতে পারো। সুন্দরবন খুবই সুন্দর একটা জায়গা, না গেলে বুঝতে পারবে না। আর ভাগ্য ভালো থাকলে তো রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবে, কিন্তু আমরা বাঘ দেখতে পাইনি। কিন্তু হরিণ, কুমির, অনেক প্রজাতির মাছ, অনেক কিছু দেখিয়েছি। আর খাওয়া দাওয়া তো আছে, ব্লগে তো সব তোমাদেরকে শেয়ার করেই দিয়েছি A to Z। আর আমরা তো খুব ভালো করে ঘুরেছি। একবার হলো সুন্দরবন ট্যুর করা যেতেই পারে, তাই না? তোমরা গিয়ে যেতে পারো, খুব 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 ভালো লাগবে। এই 3 দিন ধরে তোমাদের সঙ্গে আমি সুন্দরবন ব্লগ শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে যা যা করতে বললাম সেগুলো করে দিও। আর দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখার চেষ্টা করবে। আবারও আসছি খুব তাড়াতাড়ি সুন্দর একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever